আজ আমরা ৩৩ নম্বর পাতার অঙ্কগুলো করব। তা আজকের চ্যাপ্টারের নাম বাগানে ফুল তুলি। দেখো এখানে বলেছে সবিতা সকালে বাগান থেকে ফুল তুলতে গেল। দেখতে পাচ্ছ সবিতা এর বাগান থেকে ফুল তুলছে। সে দেখলো শিউলি গাছে ও টগর গাছে অনেক ফুল ফুটেছে। সে ফুল গুনতে শুরু করলো। গাছে অনেক ফুল, তাই সে ঠিক করলো রঙিন কাঠ দিয়ে গুনবে। তো দেখো এখানে কি বলেছে, এই যে দেখুন লাল কাঠ দিয়ে একটা ফুল বোঝায়, মানে একটা যদি কেউ ফুল তোলে তার জন্য একটা লাল কাঠ নেবো আমরা। এরকম একটা একটা করে বাড়তে বাড়তে কত হবে, ধরো যখন 10 হবে তখন আমরা কি করব, এই যে 10টা ফুলকে বোঝানোর জন্য আমরা কি করব, একটা হলুদ রঙের কাঠ নেব। আর এরকম ধরো 10-এর পর তো আরও বাড়তে লাগবে ফুলের সংখ্যা, ধরো 10, 11, 12 এরকম করে বাড়তে লাগছে। যখন 100খানা ফুল হবে, এই 100খানা ফুলকে আমরা কীভাবে বোঝাবো না, একটা সবুজ রঙের কাঠ দিয়ে আমরা 100 সংখ্যক ফুলকে বোঝাবো। তো দেখো এবারে ও অনেক ফুল তুলেছে সবিতা, এবার কতগুলো ও শিউলি ফুল তুলেছে সেটা আমাদের এখানে কাঠের সাহায্যে বোঝানো হয়েছে। তাই ওই জন্য বলেছে সে গুনলো কতগুলো শিউলি ফুল আমরা গুনছি। দেখো ও কী করেছে, 3টে সবুজ রঙের কাঠ নিয়েছে, 1, 2, 3। হলুদ রঙের কাঠ কটা নিয়েছে না 5টা। দেখো 1, 2, 3, 4, 5। আর লাল রঙের কাঠ কটা নিয়েছে 4টে, 1, 2, 3, 4। এবার দেখো তাহলে মোট কটা ফুল সে তুলেছে, শিউলি ফুল কটা তুলেছে। দেখো এখানে দেখো লিখেছে প্রথমে 300 লিখেছে। 300টা কেন লিখলো, এই যে 3টে সবুজ কাঠ নিয়েছে, 1, 2, 3, আর প্রত্যেকটা কাঠ তো 100টা করে বোঝায়, তাহলে কি 100 যোগ 100 যোগ 100, 3টে 100 যোগফল কত হয়, 300 হয়। ওই জন্যই এখানে 300টা লেখা হয়েছে। এই 3টে সবুজ কাঠ আছে বলেই এখানে 300 লেখা হয়েছে। এবার এখানে কেন 50 লেখা হলো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো হলুদ কাঠ 5টা নেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5। এবার দেখো হলুদ কাঠগুলো তো 10 করে মান বোঝায়, একটা হলুদ কাঠ মানে 10টা ফুল, তাহলে এরকম 10, 10, 10, 4টে হলো, এই 5টা 10-এর যোগফল কত হবে না, এই 5 একে 5, তাহলে 50, ওই জন্য 50 নেওয়া হয়েছে। আর এই প্রত্যেকটা লাল কাঠের মান যেহেতু 1, তাহলে এরকম 1 কটা আছে 4টে, তাহলে এর জন্য 4। দেখো এই জন্য 4 লেখা হয়েছে। তাহলে 300 যোগ 50 যোগ 4, ওই জন্য এলো 354। তাই যদি যোগটা তোমরা বুঝতে না পারো আমি পাশে করে দিচ্ছি কী করে এলো, 300 এখানে 50 আর এই 4। দেখো এককের ঘরে তো শুধু এখানে 0 আছে, এখানে 4 আছে, তাহলে 4। আর দশকের ঘরে 0 আর 5 আছে, তাহলে দুটো যোগ করলে হয় 5, আর শতকের ঘরে 3, 354। তা বোঝা গেছে। এবার দেখো সে কতগুলো টগর ফুল তুলেছে সেটাও কাঠের মাধ্যমে গুনেছে। দেখো এখানে কটা সবুজ কাঠ নেওয়া হয়েছে, 2টো, ওই জন্য এখানে 200 লেখা হয়েছে। কারণ 2টো 100 যোগ করলে কত হয়, 100 যোগ 100 করলে 200 হয়, ওই জন্য 200 লেখা হয়েছে। দেখো হলুদ কাঠ নেওয়া হয়েছে এখানে একটা, তাহলে যেহেতু এখানে একটা আর একটা হলুদ কাঠ মানে 10, ওই জন্য দেখো এখানে 10 লেখা হয়েছে। আর 2টো লাল কাঠ, এখানে একটা লাল কাঠ 1 মান বোঝায়, তাহলে 1 যোগ 1 করলে কত হয় 2, ওই জন্য 200 যোগ 10 যোগ 2 সমান 212। এবার 212টা কী করে এলো, আমি পাশে ছোট্ট করে দিচ্ছি। দেখো এখানে 200 যোগ 10 যোগ 2, তাহলে এখানে এটা এককের ঘর, দশকের ঘরে শতকের ঘর, তাহলে এককের ঘরে এই 0 যোগ 0 যোগ 2 করলে হয় 2, দশকের ঘরে 0 আর 1 যোগ করলে হয় 1, শতকের ঘরে শুধু 2 আছে, তাহলে 2টা নেমে গেল, 212, ওই জন্য 212 লেখা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছ। এবার কি হলো দেখো, তো প্রথমে তো বুঝতে পারলে 354খানা সে শিউলি ফুল তুলেছে, আর টগর ফুল তুলেছে 212টা। ঠিক আছে, আচ্ছা এখানে মুছে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তাহলে শিউলি ফুল তুলেছিল 354টা, আর টগর ফুল তুলেছে 212টা। তাহলে এদের আমরা যোগ করব। তা আমরা যোগ কীভাবে করব না, কার্ডের মাধ্যমেই আমরা যোগটা করব। তো দেখো সেটা বোঝানো হয়েছে। দেখো এই যে শিউলি ফুল যেটা তুলেছিল সেটা এখানে লিখেছে, এখানে 3টে সবুজ কাঠ ছিল, এখানে 3টে সবুজ কাঠ, এখানে 5টা হলুদ কাঠ ছিল, 5টা হলুদ কাঠ, 4টে ছিল, 4টে রাখা হয়েছে। আর এই যে টগর ফুলটাকে এটা এখানে লেখা হয়েছে এইটাতে। এবার দেখো মোট তাহলে কটা সবুজ কাঠ হলো, এখানে কটা ছিল, 3টে ছিল সবুজ কাঠ, এখানে ছিল 2টো সবুজ কাঠ, তাহলে 3 আর 2 যোগ করে কত হয়, 5টা সবুজ কাঠ হয়। ওই জন্য দেখো এখানে 5টা সবুজ কাঠ নেওয়া হয়েছে। খেয়াল করো, সেটা মুছে দিই একবার। এখানে 5টা আছে, 1, 2, 3, 4, 5টা, 3 আর 2 যোগ করলে 5 হয়।
এবার দেখো হলুদ কাঠ কটা আছে, এখানে ছিল 5টা, 1 2 3 4 5, এখানে কটা ছিল 1, তাহলে 5 আর 1 যোগ করলে হয় 6, দেখো ওই জন্য 6টা হলুদ কাঠ নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6টা, তাহলে বোঝা গেছে। আর লাল কাঠ দেখো এখানে কটা ছিল, 4টে ছিল, 1 2 3 4, এখানে কটা ছিল, 2টো, 1 2, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, 6, দেখো ওই জন্য 6টা লাল কাঠ নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6টা। তাহলে এবার যোগফলটা কত হবে, তো এখানে দেখো লিখেছে 566, এটা কী করে হলো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে একটু মুছিয়ে দিই, তাহলে ব্যাপারটা দেখতে সুবিধা হবে। দেখো এখানে কটা কাঠ, সবুজ কাঠ 5টা, তাহলে প্রত্যেকটা কাঠের মান কত, 100 করে, তাহলে 100 100 এরকম করে 5 বার নেবো আমরা, তাহলে 5টা 100 যোগ করলে কত হয়, এটা এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘর, এককের ঘরে সব শূন্য, তাহলে যোগফল 0, দশকের ঘরেও 0, তাহলে 0, আর শতকের ঘরে 5খানা 1 আছে, তাই যোগফল 5, তাহলে 500, ওই জন্য এই সবুজগুলোর যোগফল কত না 500, আমি সাইডে লিখছি, তাহলে পরে বোঝাতে সুবিধা হবে। এবার দেখো হলুদ কাঠ কটা আছে, 6টা আছে, তাহলে 10 10 করে এরকম 6টা, তাহলে 1 2 3 4 5 6টা, তাহলে 6টা 10-এর যোগফল কত হয় 0, এখানে 6টা 6, তাহলে 60, তাহলে 60 লিখলাম। অথবা তুমি যদি নামটা পড়তে তাহলেও পেয়ে যেতে, কারণ 10 6 কত হয় 60 হয়, মুখে মুখে করতে পারতে। আর এখানে দেখো 6টা লাল কাঠ আছে, তাহলে প্রত্যেকটা কাঠ যেহেতু তোমার 1 মান করে, কাঠের মান 1, তাহলে 6টা কাঠের যোগফল কত না 6, তাহলে 6 লিখলাম, তাহলে যোগ করছি, এটা একক দশক শতক, তাহলে 0 যোগ 0 যোগ 6 করলে কত হয় 6, 6 যোগ 0 করলে হয় 6, আর এই শতকের ঘরে কিছু নেই বলে, মানে 5 ছাড়া অন্য কিছু নেই বলে 5টা নেমে গেল, তাহলে 5 6 6 566, দেখো এখানে 566 আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী করে এই যোগফলটা 566 হলো। তা ভিডিওটা এখানে শেষ করছি, পরের পাতার অঙ্কগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।